মধ্যে সে পরম শক্তি স্ফুলিঙ্গ আমি দেখেছি, হাতে অস্ত্র তুলে। হ্যালো আমার সিনেমা লাভার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি সাহির খান। তো এখন দেবী চৌধুরানী টিজারটা ড্রপ করেছে এবং এই টিজারটা কেমন লাগলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, বুম্বাদা কিন্তু অ্যাকশন অবতারে ফিরেছে। টিজারটা দেখে জাস্ট ছিটকে গেলাম, একদম এক কথায় বলতে গেলে ছিটকে গেলাম। কি করেছে টিজারটা! যে সিনেমাগুলো দেখলে মনে হবে যে না ভাই, আমরাও বলিউডের সঙ্গে টক্কর দিতে পারি, তো সেরকমই একটা টিজার দেখলাম আজকে। দেবী চৌধুরানী টিজারটা যা করেছে ভাই, পিওর ঘুষবাম দিচ্ছে। বুম্বাদাকে অনেক দিন পর যেহেতু অ্যাকশন সিনেমায় ফিরতে দেখলাম, বুম্বাদা যেহেতু অনেক দিন পর এরকম অ্যাকশন সিনেমায় ফিরেছে। তবে হ্যাঁ, যে মাস অ্যাকশন ফিল্ম সেরকমটা কিন্তু নয়। মাস অ্যাকশন ফিল্ম যেরকম হয়, যেরকম কিছুদিন আগে আমরা বলিউডের মালিক সিনেমাটা দেখেছিলাম বুম্বাদার, মাস অ্যাকশনের ব্যাপারটা না। এখানে অ্যাকশনটা হচ্ছে সেটা কিন্তু দেখতে মজা লাগছে, দেখতে কিন্তু পিওর ঘুষবাম দিচ্ছে। তুমি ধাতুর মধ্যে। তো এবারে পুজোয় যে কি হবে ভাই, সেটা বোঝা যাচ্ছে না। যে কটা সিনেমা আসছে, যে কটা সিনেমার এখনো পর্যন্ত টিজার এসছে, রঘু ডাকাত হোক বা রক্তবীজ 2, প্রত্যেকটারই কন্টেন্ট কিন্তু সেই লেভেলের, ঠিক আছে? এবং প্রত্যেকে কিন্তু ভালো কন্টেন্ট নিয়ে সিনেমা বানাচ্ছে এবং বাজেটও কিন্তু সেই সঙ্গে দারুণ। এই মুভিগুলোতে যে বাজেট ঢালা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো রঘু ডাকাত এখানে কতটা চাপ খাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই টিজারটা দেখার পর রঘু ডাকাত কতটা চাপ খাবে সেটা তোমরাই জানাও কমেন্ট করে। তো এটা একটা বাংলার সংস্কৃতির লড়াই, ইতিহাসের গল্প। তো টিজারটাই প্রথমেই দেখতে পাচ্ছি একটা সন্ন্যাসী বিদ্রোহের কথা এবং ভবানী পাঠকের চরিত্রে বুম্বাদাকে দেখতে পাচ্ছি এবং পুরো টিজারটা জুড়ে কিন্তু বুম্বাদা পিওর ঘুষবাম দিচ্ছে এই টিজারটায়। এবং শ্রাবন্তী চ্যাটার্জি, যে কিনা দেবী চৌধুরানীর রোলটা প্লে করছে, এবং তাকে দেখতেও কিন্তু ভালো লাগছে। এবং অন্যান্য যেসব সাইডে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকেরই কিন্তু দেখতে ভালো লাগছে। এবং এই মুভিটার কিন্তু ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র, যে কিনা ন্যাশনাল অ্যাওয়ার্ডও কিন্তু জিতে আছে। তো তার হাতের কাজটাও কেমন হবে বোঝা যাচ্ছে। তো এই টিজারে কিন্তু প্রথমে একটু এআই ব্যবহার করা হয়েছে, যেটা কিনা টিজারটাকে জাস্ট বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এবং তারপরে যেসব শটগুলো দেখানো হয়েছে ভাই, নদীর শটগুলো, জঙ্গলের শটগুলো, বুম্বাদা যখন ত্রিশূল দিয়ে একজনকে ওপরে তুলে ফেললো এবং রক্ত পড়ছে ড্রপ করে করে বুম্বাদার মাথায়, সেটা কিন্তু দেখতে হেভি লাগছে ভাই। তো এই টিজারটা পিওর ঘুষবাম দিচ্ছে। এই মুভিটার মধ্যে যে বাজেট ঢালা হয়েছে সেটা কিন্তু ভালো রকম বোঝা যাচ্ছে। অনিরুদ্ধ দাশগুপ্ত এবং অপর্ণা দাশগুপ্ত প্রডিউস করছে এবং এই সিনেমাটা পুজোর সময় রিলিজ পাচ্ছে। এবং পুজোয় যতগুলো সিনেমা আসছে প্রত্যেকটারই কন্টেন্ট ভালো আপাতত এখনো পর্যন্ত যেটা দেখে বোঝা যাচ্ছে। এবং প্রত্যেকটারই একটা নির্দিষ্ট বাজেট আছে, ভালো রকম বাজেট ঢেলেছে তারা। এবারে মার্কেটিং লেভেল বা কে কতটা শো পাবে বা কীভাবে ডিস্ট্রিবিউট হবে সেটাই হচ্ছে দেখার। প্রত্যেকেরই শো দরকার, প্রত্যেকে নালে চাপ খেয়ে থাকবে। তো এখানে কিন্তু ভালো রকম একটা মার্কেটিং দরকার এবং এই সিনেমাগুলো কিন্তু ভালো রকম বিজনেস দরকার। তো এই টিজারটা দেখে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই বাই।